লাইফে কি করলাম? সবাই কিছু না কিছু করছে, সবারই ট্যালেন্ট আছে, শুধু আমরাই ট্যালেন্টলেস। হ্যাঁ ঠিকই বলেছিস। এখন ফেসবুকে স্ক্রল করলে তো শুধু মেকআপ আর্টিস্ট, মেহেদি আর্টিস্ট, ফুড ব্লগার, ট্রাভেল ব্লগার আর অনলাইনে বিজনেস তো আছেই। ইস, যা গরম পড়ছে, মনে হচ্ছে ফ্রাই হয়ে যাব। চল ঠান্ডা খেয়ে আসি। চল তো গিয়ে দেখি। এখানে অনেকগুলো কেক রয়েছে। আশ্চর্য, আপনি এভাবে ধাক্কা দিচ্ছেন কেন? প্লিজ আপনারা ধাক্কাধাক্কি করবেন না, আমি আগেই বলেছি পার্সেল পরে, আগে যারা এখানে খাবে তাদের। একদিনে এতগুলো কেক বানানো কি আদৌ সম্ভব, নাকি আপনি বেকারি থেকে নিয়ে আসেন? ম্যাডাম, সবগুলো কেক কি আপনি নিজেই বানান? আপু, আপনার এই ভাইরাল কেক সম্পর্কে কিছু বলুন প্লিজ। আপনি কেক বানানো কোথায় শিখেছেন? আর একদিনে 50 থেকে 60টা কেক বানানো কি আদৌ সম্ভব? কেন সম্ভব না? ইচ্ছে শক্তি থাকলে অবশ্যই সম্ভব। ম্যান ইজ মর্টাল, মানুষ যা চায় তাই করতে পারে। আমি মাত্র 3 দিনে ইউটিউব দেখে কেক বানানো শিখেছি। এখন আমি একাই দিনে 50-60টা কেক বানাই। হ্যাঁ, এবার বাড়ি চল, আইডিয়া পেয়ে গেছি। আমরা প্রথমেই 1/3 কাপ পরিমাণ চিনি আর 2টা ডিম একসাথে নিয়ে ফেটিয়ে নেব। এরপরে নিয়েছি 1/4 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। যখন একটু ফোমি ভাব চলে আসবে তখন এর মধ্যে আমরা ময়দা দিয়ে দেব। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। হাই হাই, কেক বানানো এত সহজ! ডিম, চিনি, আটা একসাথে মিশিয়ে ওভেনে রেখে দিলেই তো কেক হয়ে যায়। আর ডেকোরেশন তো আরো সহজ। চল এখনই শুরু করি। ব্যাস, মেশানোর কাজ শেষ। এখন শুধু ওভেনে রেখে দেব। ভাবতেই এক্সাইটেড লাগছে। আর মাত্র 30 মিনিট পর আমাদের ফার্স্ট কেক রেডি। হ্যাঁ, এটা কি হলো? ব্যাপার না, চল আরেকটা বানাই। A few moments later. চল আরেকটা বানাই। আরেকটা, 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 আরেকটা। আর কত বাবা, তুই থাক, এবার আমি বাড়ি গেলাম। আসলে তোরা কোনো কিছু করার যোগ্যই না। রবার্ট ব্রুস 7 বারের বেলায় যুদ্ধ জয় করেছিল, আর আমরা তো মাত্র 6 বার। আরে ফ্রিজের ডিমগুলো কোথায় গেল?